ইস ইস কিভাবে যে মুরগি রান্না করো তোমরা এই ফার্ম এইভাবে রান্না করলে নাকি খাওয়া যায় এইভাবে রান্না করলে একদমই গন্ধে খাওয়া যায় না আমার সাথে নাক ছিটকাতে এসো না আমি যে ফার্ম রান্না করি এইভাবে রান্না করলে একদমই কোনো গন্ধ হবে না আর একদম ঘরোয়াভাবে রান্না করব তুমি থাকো খেয়ে যেও তারপরে তুমি বইলো তো মুরগিটা কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম 30 মিনিটের জন্য এবার কিন্তু আমি ভেজে নিয়েছি সেটা কিন্তু আপনারা প্রথমেই দেখতে পারছেন তো ঘরের যত মশলা আসলো সব একসাথে করে আমি এইভাবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু ছেড়ে দিলাম আর আদা পেস্টের সাথে আমি যত ধরনের গরম মশলা ছিল দারচিনি এলাচ স্টার লং সাদা কালো গোলমরিচ তেজপাতা আস্ত দিয়ে দিয়েছি সব একসাথে করে আমি মিশিয়ে নিলাম এইভাবে আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি আর ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আলুটা আগে থেকে একটু দিয়ে দিব আর পরে দিয়ে দিলাম আমি মুরগির মাংসটা আরও ভালো কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিলাম আমি গরম পানি আর এই গরম পানিতে রান্নার টেস্ট একদমই নষ্ট হবে না যে কোনো রান্নার ভিতরে যদি গরম পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো হয় বলক উঠে এসেছে এবার 2টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না কিন্তু আমার হয়ে গেছে এইখানে আমি কিন্তু একটা শাক বাটা ব্যবহার করলাম রান্নাটা কতটা আঠালো হয়েছে আর এর সাথে কিন্তু আমি টমেটোও ব্যবহার করে এবার 1 প্লেট ভাত খাও তো দেখি বসো এখানে খাইয়া তারপরে বলো এইভাবে ফার্ম রান্না করলে নাকি গন্ধ কয় এবার ভিতরে আমি জয়ত্রী জয়ফল ব্যবহার করেছি কি সুন্দর ঘ্রাণ মাশাআল্লাহ রান্নাটা সেই হয়েছে।